মকর সংক্রান্তির পূর্ণলগ্নে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাইয়ের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। আমার সম্পর্ক আত্মিক সম্পর্ক, বিপদের দিনে ছিলাম, প্রত্যেক বছর আসি, আজকে মকরের দিন চলে এসেছি। স্নান করেছেন তো আজকে নদীতে? ভালো থাকবেন সবাই। এত খারাপ রাস্তা, সব চুরি। এই রাস্তা 3 মাস আগে রাস্তার অবস্থা দেখেছেন? চামড়া উঠে চলে গেছে। বালিগাড়ি 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 জয় বালি জয় বালি জয় টাকা বালি বালি পুলিশ নদী শেষ, ধ্বংস একদম। রাত্র বন্দনা ভগবান যা দিয়ে গেছে সব ধ্বংস। অজয়, দামোদর, কংসাবতী, সুবর্ণরেখা কারো অস্তিত্ব নেই, ঘেঁড়ু তুলে খাচ্ছে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। এখানকার আইসি যিনি আছেন সঞ্জীব ঘোষ, এর নাম স্যান্ড ঘোষ দিয়ে দিলেই ভালো হয়, তো বালু ঘোষ, বালু ঘোষ দিয়ে দিলেই ভালো হয়। এত মাল কামাচ্ছে, গোটা বালি নদী ফাঁকা করে দিয়েছে। তা ইনি বলছেন যে অলরেডি বিন অ্যালোটেড নেতাই ভিলেজ 6টা থেকে রাত্রি 8টা। আচ্ছা আপনি বলুন, আমি রাত্রি 8টার পরে এসে আপনাদের কেন বিরক্ত করব? এরা চায় না আমি আসি, কিন্তু আমারও আপনাদের প্রতি কর্তব্য আছে। আমার আপনাদের সঙ্গে দেখা হলো, এত গ্রামবাসী এসেছেন। আমি আমার দলের লোকদেরও বলিনি, পুলিশকেও বলিনি, সাংবাদিকদেরও বলিনি। আমি আপনাদের সবাইকে একবার প্রণাম করছি। আজকে শুভ মকর সংক্রান্তির দিন, বাড়িতে পিঠা পুলি, তার মধ্যে আপনারা আমার কাছে মিলিত হয়েছেন, এই জন্য আমি আর দেরি করব না। আমার যে পবিত্র কর্তব্য আমি সেটা করব। আমাদের এখানে যারা শহীদ পরিবার, তাদের 9 জনের মধ্যে 6 জন এসেছেন, 28 জন আহতই আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি চলে যাওয়ার পরে গ্রামবাসীদের জন্য, বয়স্ক মানুষদের জন্য আমি কিছু কম্বল এখানে দিয়ে যাব, পরে আপনারা কালকে বিতরণ করবেন। এটা আমি প্রতিবারে করি। আর আমি সেদিন টিভিতে শুনছিলাম তৃণমূলের কোন নেতা এসেছিলেন, যেদিন 2011 সালে নেতাই গ্রামে আমি ছিলাম, 2011 7ই জানুয়ারি, তার পরের দিন 8 তারিখে মমতা ব্যানার্জি এসেছিলেন সন্ধ্যার পরে মেদিনীপুরে, তিনি দুপুরে এসেছিলেন এখানে 8 তারিখে। তার আগে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা এসেছিলেন এখানে সবার সঙ্গে মিট করতে। সেই সময় তার সঙ্গে যিনি বিজেপির নেতা এসেছিলেন জয়প্রকাশ মজুমদার, তিনি এবারে এখানকার প্রধান অতিথি ছিলেন, তাই তো? অতএব এগুলো আপনাদের একটু জানা দরকার আছে। তা আমি সেখানে শুনছিলাম আপনাদের নলকূপ নিয়ে বলছিলেন, জল খাওয়ার। কোন পাড়া? আপনারা জলের জন্য বলছিলেন না? ঠিক আছে, আমি আপনাদের এখানে একটা সাবমার্সিবল আমি বসিয়ে দেবো ব্যক্তিগত। আমি 2-3 দিনের মধ্যে মিস্ত্রি পাঠিয়ে আপনার জায়গা। জলের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে সেটা কথা নয়। আমি ছোট ছোট কাজ করি। আমি এখানে মহিলাদের অনেক সেলাই মেশিন দিয়েছি। আমি 25টা বাড়ি করে দিয়েছি এনজিও থেকে। আমার ছোট ছোট ক্ষমতার মধ্যে যা আছে, ছোটখাটো যারা নিহত পরিবারের ছোটখাটো কর্মসংস্থান কিছু, তখন আমি সরকারে ছিলাম, করেছি। সরকারের বাইরেও জনতাকে আমি একটা সমবায় ব্যাংকে করে দিয়েছি। আহতদের অনেকেই এখনো বঞ্চিত আছেন, তাদের অভাব অভিযোগ আছে। আমি তাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব। আমি বলেছি আপনাদের, আমি তাদের জন্য চেষ্টা করব। আমি আর কথা বাড়াচ্ছি না, আর সবাই ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।